নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্কর স্টোরিতে সব্বাইকে স্বাগত। এখন ঘড়ির কাঁটাতে বাজে হচ্ছে 12টা 20। আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। স্টার্ট করতে পারছি না, তবু করছি। এত শরীর খারাপ, গলা শুনে বুঝতেই পারছেন, কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তবুও রোদে দেখুন মাঝে মাঝে বেরোচ্ছে, মাঝে মাঝে বন্ধ থাকছে, তবে একটু হাওয়া আছে বলে রক্ষা। কিন্তু এত ভ্যাপসা পচা গরম সহ্য করা যাচ্ছে না। চারিদিকে খাকা করছে, রাস্তাঘাট লোকজন কেউ কোথাও নেই। ছোট্ট একটা পুদিনা নিয়ে এসে ও বাড়ি থেকে লাগিয়েছিলাম, মনে হচ্ছে বেঁচে গেছে, মরবে না আর। আর এটা হচ্ছে কুলেখাড়া, এখানে রেখেছি যাতে দিদি সবসময় একটু জল দিতে পারে। তার মাঝখানেও দেখছি একটা আবার শুকিয়ে গেছে, কি করে হলো কি জানি। অন্যগুলো তো বেশ তরতাজাই আছে, কিন্তু ওটা কি হলো বুঝতে পারছি না। সুন্দর হাওয়া আছে বলে তাই রক্ষা, কিন্তু রোদের তাপ আছে, যখন বেরোচ্ছে তখন প্রচুর তাপ লাগছে, কিন্তু যখন রোদ্দুর থাকছে না তখন ওই ভ্যাপসা পচা গরম, শুধু মানে এত ভ্যাপসা পচা গরম সহ্য করা যাচ্ছে না। ছেলে এখানে পড়তে বসেছে, বসে বসে হোমওয়ার্ক করছে। স্কুল থেকে অনেক কাজ দেয় তো ছুটিতে বাড়ি এলে, সেইগুলোই বসে বসেও করছে। কি আর করবে, রোদ গরমের মধ্যে কোথাও তো আর যাওয়ার উপায় নেই। টিভিও সবসময় দেখলে চলবে না, কারণ প্রচুর কাজ দেয় স্কুল থেকে, সেগুলো তো কমপ্লিট করতে হবে সময়ের মধ্যে। আবার স্কুল যাওয়ার সময় হয়ে যাবে, টিউশন থাকবে, বাড়ি এলে তখন টিউশন দেওয়া হয়। শুধু শুধু সময়টা নষ্ট করবে, আর আমি তো সমস্ত কিছু পড়াতে পারি না, সেই জন্য টিউশনটা দেওয়া হয়। নতুন নেওয়া হয়েছে এই মাটির হাঁড়িটা, এই হাঁড়িটার মধ্যে আজকেই জল রাখলাম পরিষ্কার করে। খুব সুন্দর ঠান্ডা থাকে। আমার ও বাড়িতেও আছে মাটির হাঁড়িতে জল, সেই জলটা খাই। আর এত সুন্দর ঠান্ডা থাকে, ফ্রিজের জল তো খেতে পারি না, খুব শরীর খারাপ আরও বেশি অসুবিধা হয়, ওই জন্য ফ্রিজের জল খেতে পারি না, তাই এই মাটির হাঁড়ির জলটাই খাই। তাই এখানেও আজকে যে আর কি মাটির হাঁড়ি দেয় আমাদের এখানে, তাকে বলেছিলাম, দিয়ে গেছে। সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে জল ঢেলে রেখেছি। এবারে রান্নাঘরের দিকে যাই চলুন। বসিয়েছি একটুখানি ভাত আর একটু ডাল সেদ্ধ। ভাতটা একটু দেখে নিই। একজনের খাওয়ার মতো ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে। শুধু আমার ভাই খাবে, আর আমাদের আবার নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে। কিন্তু এত গরম, যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। ভাতের ফ্যানটা ঝরানো হয়ে গেছে, আর এই যে ডাল সিদ্ধটা হচ্ছে, হতে থাকুক, আমার একটু কাজ আছে ওদিকে, সেই কাজটা এবার সেরে আসি। আর ও বাড়ি থেকে আসার সময় করে নিয়ে এসেছিলাম পটলের তরকারি, আর একটু চিপস দিয়ে দেবো, ব্যাস ওর খাওয়া হয়ে যাবে। সব কিছু গুছিয়ে রেখে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এখন নেমন্তন্ন বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে মানে বাড়ি থেকে সবাই যাচ্ছি আমরা, সবাই বলতে আমি, আমার বরমশাই এই যে দাঁড়িয়ে আছে রেডি হয়ে, গাড়িতে উঠে পড়েছে আমার দেওর, আমার ছোট ছেলে, ভাসুর, যা, আমরা এই কয়জন যাব। আর আমার শাশুড়ি আর ননদ তো আগেই চলে গেছে, গেছে ওরা আলাদা, কিন্তু ফেরার সময় আমাদের সঙ্গেই ফিরবে। আদিবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর বৌমা কোলে নিয়ে আছে। আমরা চলে যাচ্ছি তো সবাই, ওর খুব মন খারাপ, কি করা যাবে। ও তো এখন খুবই ছোট, ওকে তো আর নিয়ে যাওয়া যাবে না, কারণ বেশ খানিকটা রাস্তা। গাড়িতে উঠতে না উঠতে এই যে আমার দেওর ঘুমিয়ে গেছে একদম। শ্রীশান্তবাবু বসে আছে ধারে, ওর বাবাও বসে আছে ওর সামনেই, আর আমরা দুই যা বসে আছি এইদিকে, আর আমার ভাসুরও আছে সামনের দিকে। তো সবাই সবাই মিলে যাওয়ার না, একসঙ্গে মানে একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়াটা ভীষণ আনন্দের, ভীষণ মজার। সবাই এখন একসঙ্গে যাচ্ছি। আর একটা জিনিস দেখাই, এখানে এই যে আমার বরমশাই যাচ্ছে তো, যেতে যেতেই দেখা যাবে কখন যেন ঘুমিয়ে পড়েছে। ওর আবার গাড়িতে উঠলেই না ঘুম এসে যায়, তো কখন যে ঘুমিয়ে পড়বে সেটাই দেখার বিষয়। দেখা যাক। ওই ওই যে দেখুন, শুরু হয়ে গেছে ঝিমানি। পৌঁছে গেছি আমরা, এসে দেখছি এখানে বসে আছে আমাদেরই সমস্ত আত্মীয় স্বজন। তো আমরাও ঢুকে গেছি যথারীতি, সবাইকে যদিও আমি চিনি না। মাসি শাশুড়ি বসে আছেন, মাসি শাশুড়ির দুই মেয়ে। এবার আমি সবাইকে না চিনলে কী হবে, আমাকে তো সবাই চেনে। তো সবার সঙ্গে একটু কথাবার্তা হলো, কথাবার্তা বলার পর আরেকজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি ওদিকে। যাচ্ছি সেই সরু গলির মধ্যে দিয়ে, যার বাড়িতে এলাম
ইনি ছেলের বাড়িতে থাকে না, নিজের মতো একা একা থাকে, ভাঙাচোরা একটা ঘর, একদম গ্রামে তো, মানে খুবই গ্রাম্য পরিবেশ। তো এখানে এলাম ওনাকে একটু দেখতে, উনি কেমন আছেন। উনি আমার বরের মামি হয়, কিন্তু ওনার ছেলের বাড়িতে উনি থাকেন না, এই বাড়িতে থাকে, ওই ভাঙাচোরা বাড়িতে। ব্যাস চলে এসেছি আমরা ওনার সঙ্গে দেখা করে, আর ওনাকে বলে এলাম শাড়ি টাড়ি পরে এখানে আসতে। এসে দেখি এখানে গল্প দাদুর আসর বসেছে, সবাই মিলে গল্প গুজব আড্ডা হচ্ছে, ওরা একটু গল্প করুক। সেই ফাঁকে আমি একটু ঘুরে আসি ওদিকে রান্নাবান্না খাওয়া দাওয়ার যে আয়োজন হচ্ছে সেই দিক থেকে। তো এসে দেখি মামা শ্বশুরের জন্য যে মানে রান্নাবান্না যা হয়েছে আর কি, তার থেকে আগে আগে যে খাবারটা তুলে রাখা হচ্ছে তাকে বলে আগ ভাত। মামা শ্বশুরের জন্য আগে আগে খাবার তুলে রাখা হচ্ছে, যেটা ওনাকে সন্ধেবেলায় ওরা দেবে। পুকুরের ধারে বা নিজের জমিতে যার যেমন আছে সে সেরকম করবে। তো ওরা ভাতটাকে তুলে রেখে দিচ্ছে, তারপরে যারা খেতে বসবে ওখানে তাদেরকে খেতে দেবে। তা আবার এদিকে দেখতে পাচ্ছি আকাশে না ভীষণ মেঘ করেছে। আজকে থেকে তো বৃষ্টি হওয়ার কথাই আছে, আগে থেকে তো আবহাওয়া দপ্তর বলেই দিয়েছে। তো কী যে হবে কে জানে। আমরা তো চাইছি সকাল সকাল খেয়ে দিয়ে বাড়ি চলে যেতে, তা কত দূর যে কী করতে পারবো জানি না। বসে গেছি খেতে, চলে এসেছি এই যে মানে বিকেল বিকেল বলতে কি এখন অনেকটাই বেজে গেছে, প্রায় 4:30 পার হয়ে গেছে। আমরা এখন খেতে বসেছি, তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে ওখান থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, চলে এসেছি বাড়িতে। এত মেঘ করেছিল আর এত ঝড় বৃষ্টি হয়েছিল, আমরা খেয়েছি আর আমাদের পরে মনে হয় একটা বা দুটো ব্যাচ খেয়েছে। তারপরে এত ঝড় বৃষ্টি, আর কারেন্ট তো চলে গেছিলো হাওয়ার সাথে সাথেই, হাওয়াও উঠেছে কারেন্টও চলে গেছে। তারপরে আর ভিডিও কি করে করব বলুন। সেই বড় মামা শ্বশুরের বাড়িতে বসে থেকে গল্প করে সময় কাটিয়ে কাটিয়ে তারপর এলাম। আর তো কোথাও বেরোতে পারিনি, সেই মেঘ, সেই বিদ্যুৎ চমকানি আর সেই ঝড়। ঝড়ের মধ্যে তো আর রাস্তায় বেরোনো যায় না। ব্যাস ওখান থেকে এই যে আমরা বাড়ি ফিরলাম, এখন 9:30 মতো বাজে। বাড়িতে এসে দেখছি চারিদিকে লণ্ডভণ্ড অবস্থা। তো কারেন্ট তো নেই, আর কারেন্ট আসবে কি না তাও জানি না। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্রত্যেক দিনের মতোই বলবো, তাহলে একটা লাইক করে দেবেন। তাহলে আর বেশি বড় করব না, কারণ এর পরবর্তীতে তো কোনো কিছু দেখানোর মতো নেই আমার কাছে ভিডিও, কারণ রাত আর কারেন্ট নেই। তো ভিডিও এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। শুভরাত্রি।